নমস্কার, আমি প্রসেনজিৎ পোদ্দার, সঙ্গমিত্র বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং বায়োলজির টিচার। আমরা আগে 3টি ভিডিওতে দ্য লিভিং ওয়ার্ল্ড সম্বন্ধে যে চ্যাপ্টারটি ছিল এবং তার সঙ্গে ট্যাক্সোনমি সেই সম্বন্ধে পড়াশোনা করেছি। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি মূলত আমাদের সিলেবাস ওরিয়েন্টেশনটা আছে 5 কিংডম ক্লাসিফিকেশনের উপর, অর্থাৎ শ্রেণীবিন্যাসে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস সেই টপিকের ওপর। তবে এই টপিকটি পড়ার আগে আমাদের যেটা করতে হবে, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের আগেও বেশ কয়েকটি অন্য ধরনের শ্রেণীবিন্যাস করা হয়েছিল। সেই শ্রেণীবিন্যাস সম্বন্ধে আমরা প্রথমে আলোচনা করে নেব, তারপরে আমরা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে আসব। তো প্রথমেই দেখা যাক যে প্রথম যে শ্রেণীবিন্যাস করা হয়েছিল, দ্যাট ইজ কল্ড 2 কিংডম ক্লাসিফিকেশন, 2 রাজ্য বা দ্বিরাজ্য ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস প্রপোজ করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 707 থেকে 1778. So, on the basis of work in Latin language, he changed his name Carolus Linnaeus. এইগুলো তার সম্বন্ধে তিনি একজন সুইডিশ সায়েন্টিস্ট ছিলেন। তো লিনিয়াস কি করেছিলেন? লিনিয়াস এই যে ক্লাসিফিকেশন দিয়েছিলেন তার বেসিস ছিল দুটো। তার বেসিস কি ছিল? তিনি এন্টায়ার অর্গানিজমকে দুটো কিংডমে ভাগ করেছিলেন। একটাকে বলেছিলেন প্লান্টি, একটাকে বলেছিলেন অ্যানিমালিয়া। সো সারা পৃথিবীতে যত জীব আছে, অল অর্গানিজমস আর গ্রুপড ইনটু 2 কিংডমস। একটা রাজ্যকে বললেন উনি প্লান্টি, আর একটা রাজ্যকে উনি বললেন অ্যানিমালিয়া। সো সারা পৃথিবীর যত অর্গানিজম এই দুটো গ্রুপে উনি ভাগ করে দেয়। কি হলো যে আমাদের ক্লাসিফিকেশনটা খুব ইজি হয়ে গেল। পৃথিবীর যত অর্গানিজম আছে, হয় সে প্রাণী না হলে সে মানে উদ্ভিদ, এইভাবে ভাগ হয়ে গেল। কিন্তু মজা হচ্ছে যে আমাদের ক্লাসিফিকেশন করতে সুবিধা হলো, কিন্তু তার কিছু ত্রুটি বা ডিমেরিটস রয়ে গেল। কি ডিমেরিটস রয়ে গেল? না, এই যে ইন 2 কিংডম ক্লাসিফিকেশন, ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি এন্ড ইউক্যারিওটস প্লেসড ইন সেম গ্রুপ, প্লান্টস অর প্লান্টি। প্লান্টি রাজ্যের অন্তর্গত ব্যাকটেরিয়াকেও প্লান্টির আন্ডারে দেওয়া হলো, ইউক্যারিওটসকেও প্লান্টির আন্ডারে দেওয়া হলো, ব্রায়োফাইটস, রেডোফাইটস এইগুলো সবগুলোকে প্লান্টির আন্ডারে দিয়ে দেওয়া হলো, যে সবাই প্লান্টির আন্ডারে, বা তার অল আর প্লান্টস। তো বর্তমানে দেখা তো যায়, মানে আমরা যত হায়ার ক্লাসিফিকেশনে যাবো দেখবো এগুলো ঠিক না, ভুল। The character of unified this whole kingdom as all the organism included had a cell wall in their cells. এই যে ওপরের যে কনসেপ্টটা, ওপরের যে এদেরকে যে প্লান্টের আন্ডারে দিল, উনি ভেবেছিলেন যে এর আন্ডারে যত অর্গানিজম আছে সবার সেল ওয়াল আছে, সবারই সেল ওয়াল আছে। বাট দ্যাট ইজ নট ট্রু। সবার সেল ওয়াল আছে তার ঠিক না, সব ইউনিসেলুলার অর্গানিজমের সেল ওয়াল আছে এরকম ভেবে নেওয়াটা ঠিক না। In 2 kingdom system, unicellular organisms like Chlamydomonas chlorella and multicellular organisms like Spirogyra are placed together under algae or plantae. এই জায়গায় এখনো বেশ কিছু মডার্ন ট্যাক্সোনমিতেও কিছু খুব ডিফিকাল্ট আছে, কনসেপ্টস আছে, সেগুলো তোমাদের কনসেপ্টের বাইরে। কিন্তু বর্তমানে উনি যখন করেছিলেন তখন কি ভেবেছিলেন যে এদেরকে অ্যালগিতেও ফেলা হচ্ছে, এদেরকে প্লান্টের মধ্যেও ফেলা হচ্ছে। তাহলে এই যে অর্গানিজম গুলো আছে, ক্লামাইডোমোনাস হোক, ক্লোরেল্লা হোক বা স্পাইরোগাইরা হোক, তাদের পজিশনটি কিন্তু কখনোই ঠিক হলো না, তারা কোন জায়গায় থাকবে। সো দিস ইজ অ্যানাদার ড্রব্যাক। The classification did not differentiate between heterotrophic fungi and autotrophic green plant. হেটারোট্রফিক ফাঙ্গি এবং অটোট্রফিক যে উদ্ভিদ, যে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তার মধ্যে কোনো ডিফারেন্সই করতে পারলো না, কারণ তার ফাঙ্গিকেও প্লান্টের আন্ডারে ফেলে দেওয়া হলো। সো পজিশন অফ ইউগ্লিনা ইজ নট ফিক্স। ইউগ্লিনার পজিশন কোন জায়গায় থাকবে সেটাকে ফিক্স করা যায়নি। দিস আর দ্য মেজর ড্রব্যাক অফ 2 কিংডম ক্লাসিফিকেশন। তাহলে 2 কিংডম ক্লাসিফিকেশনটা করাটা খুব ইজি হলেও
তার মধ্যে প্রচুর ত্রুটি আছে। সো ন্যাচারালি টু কিংডম ক্লাসিফিকেশন ইন ডিউ কোর্স অফ টাইম টিকলো না। এরপর এলো সরি থ্রি কিংডম ক্লাসিফিকেশন বা বেন্থম হুকার ক্লাসিফিকেশন। সো এখন বেন্থম হুকার ক্লাসিফিকেশনে বেন্থম হুকার কি করলেন না, তাদের লেখা একটি বইয়ের নাম হচ্ছে জেনেরা প্ল্যান্টেনাম। এটা তোমরা নিশ্চয়ই নামটা শুনেছি, জেনেরা প্ল্যান্টেনাম। এই বইতে বেন্থম হুকার কি করলেন, যে গেভ দ্য বিগেস্ট এন্ড ন্যাচারাল ক্লাসিফিকেশন অফ স্পার্মাটোফাইটস। স্পার্মাটোফাইটসদের একটা ন্যাচারাল ক্লাসিফিকেশন দিলেন, প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের তথ্য তারা এই বইতে লিখলেন। স্পার্মাটোফাইট মানে প্লান্ট উইথ সিডস। এখন এই স্পার্মাটোফাইটস এর ওনারা 202টো ফ্যামিলি নিয়েছিলেন, তাকে 3টে ক্লাসে ভাগ করেছিলেন। 165 জন 165 ফ্যামিলিজকে ডাইকটিলোডেনির আন্ডারে ফেলেছিলেন, দ্বিবীজপত্রীর আন্ডারে ফেলা হয়েছে। 3টে ফ্যামিলিকে তারা জিমনোস্পার্মির আন্ডারে ফেলেছেন, ব্যাকটুবিজির আন্ডারে ফেলেছেন। আর 34টি ফ্যামিলিকে তারা মোনোকটিলোডেনির আন্ডারে ফেলেছেন বা একবীজপত্রীর আন্ডারে ফেলেছেন। তাহলে এইভাবে তিনটে কিংডমের মধ্যে বা 3টে ডিভিশনের মধ্যে টোটাল স্পিসিসকে তারা ডিভাইড করেছিলেন। কিন্তু দেখা গেল যে এই ক্লাসিফিকেশনে বেশ কিছু মেরিট পেলাম এবং বেশ কিছু ডিমেরিট পেলাম। মেরিট কি পেলাম, এই যে ন্যাচারাল ক্লাসিফিকেশন অর্থাৎ প্রাকৃতিক ক্লাসিফিকেশন, কোনো আর্টিফিশিয়াল ক্যারেক্টারিস্টিক্সকে আমাদের ইন্ট্রোডিউস করতে হয়নি। ইট ওয়াজ মেনলি বেসড অন ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক্স, ফ্লোরাল চরিত্রের ওপর বেস করে আমাদের এই ক্লাসিফিকেশন গুলো করতে হয়েছে। ঠিক আছে, কারণ কি ফ্লোরাল ক্যারেক্টার হচ্ছে অনেক স্টেবল দেন ভেজিটেটিভ ক্যারেক্টার। যে সকল ফুডের চরিত্র অনেক বেশি স্থায়ী দেন রুট স্টেম লিভ। এবার কি দিস দ্য সিম্পলিয়েস্ট ক্লাসিফিকেশন, এটা একদম সিম্পল ক্লাসিফিকেশন, অলদো ইট ইজ নট দ্য বেস্ট ক্লাসিফিকেশন, বাট ইয়েট অ্যারেঞ্জমেন্ট অফ হার্বেরিয়াম চিট ইন হার্বেরিয়াম ইজ বেসড অন ইট। হার্বেরিয়াম চিটে এই হিসাবে হার্বেরিয়াম গুলোকে রাখা হয়, বিকজ ইটস দ্য সিম্পলিয়ার ওয়ান, সিম্পল ফর্ম, সেই জন্য হার্বেরিয়াম চিটে এই পদ্ধতিটাকে মেনটেন করা হয়। The main reason for its simplicity is that this classification is based on actual observation. তুমি বাইরে থেকে যে অবজারভেশনটা করছো, দেন অবজারভেবল ক্যারেক্টারের উপর বেস করেই এই ক্যারেক্টার, মেনলি ফ্লোরাল ক্যারেক্টার, তাকে বেস করে কি করা হয়েছিল, এই ক্লাসিফিকেশন গুলো করা হয়েছিল। সো as because it's very simple এবং এইটাকে অলসো কোয়াইট অ্যাডভান্স দেন দ্য প্রিভিয়াস ওয়ান, এইটাকে নিয়ে কাজ করা কিন্তু দীর্ঘদিন হয়েছে। কিন্তু এর মধ্যেও ডেফিনেটলি ডিমেরিটস আছে। ডিমেরিটস কি, ইন দ্য ক্লাসিফিকেশন দ্য ফাইলোজেনি অফ প্লান্ট ইজ নট কনসিডার্ড। প্লান্টের ফাইলোজেনি অর্থাৎ কোথা থেকে প্লান্টের উৎপত্তি হয়েছে, তার কমন অরিজিন, এই জায়গাগুলোকে কিভাবে এভলিউশনে স্প্লিট হয়েছে, এইগুলো কনসিডার করা হয়নি। বিকজ জিমনোস্পার্ম আর প্লেসড ইন বিটুইন ডাইকটস এন্ড মনোকট। জিমনোস্পার্মকে ডাইকট এবং মনোকটের অর্থাৎ দ্বিবীজপত্রী এবং একবীজপত্রীর মধ্যবর্তী পর্যায় হিসেবে ট্রিট করা হয়েছে। দ্য সিকোয়েন্স অফ এভলিউশন ইজ অ্যাজ ফলোজ, জিমনোস্পার্ম, ডাইকটস এন্ড মনোকটস। কিন্তু এখানে কি করা হয়েছিল, এই বেন্থম হুকারে জিনিসটাকে রিভার্স করে দেওয়া হয়েছিল। সো হুইচ ইজ নট কারেক্ট। সো এই ডিমেরিট কিন্তু বেন্থম হুকারের ক্লাসিফিকেশনে ছিল। নাও আমাদের সিলেবাসে যে ক্লাসিফিকেশন আমাদের পড়তে হবে, দ্যাট ইজ 5 কিংডম ক্লাসিফিকেশন। তো প্রপোজ কে করলেন রবার্ট এইচ হোয়াইটেকার 1969-এ, একজন আমেরিকান ট্যাক্সোনমিস্ট। হোয়াইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশনকে উনি প্রপোজ করেন। সো 5 কিংডমস ডিফাইন্ড বাই হিম। কিভাবে, উনি যে 5টা রাজ্য বলেছিলেন, সেই রাজ্যগুলো কি কি, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টিয়ান, অ্যানিমেলিয়া। প্রথমেই বলে রাখি, যখন রাজ্য কথাটা বলবো, বাংলায় অ্যানিমেলিয়া মানে প্রাণী নয়, ফাঙ্গি মানে ছত্রাক লিখবে না, এইভাবে লিখবে। রাজ্য ছত্রাক লিখবে না, লিখবে রাজ্য ফাঙ্গি, এইভাবে লিখবে বা এইভাবে লিখবে। রাজ্য প্রাণী লিখবে না, লিখবে রাজ্য
অ্যানিমালিয়া এইভাবে লিখবে। ইংলিশে কোনো প্রবলেম নেই, কিন্তু বাংলাতে আমরা যখন লিখি রাজ্য অনেক সময় প্রাণী লিখি, রাজ্য অনেক সময় ছত্রাক লিখি, লিখবে না। হোয়াইটেকার যেটা বলেছিলেন, প্রথম রাজ্যটি মনেরা, মনেরা প্রতিষ্ঠা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালিয়া, এই 5টা রাজ্যে আমরা হোল অর্গানিজমকে ডিভাইড করতে পারি। তো এবার প্রশ্ন হবে যে উনি যে 5টা রাজ্য চুজ করলেন, যেমন দ্বিরাজ্যের ক্ষেত্রে ভেবেছিলেন যে সকলের হয় সেলওয়াল আছে নাহলে সেলওয়াল নেই, ঠিক সেরকম হোয়াইটেকার কি কোনো ভিত্তি পেয়েছিলেন, বেসিস পেয়েছিলেন? ইজ দেয়ার এনি বেসিস of this classification? Of course, there are some basics. The bases are, first one is complexity of cell wall. কোষ প্রাচীরের বা কোষের, সেল ওয়াল না, সেল স্ট্রাকচারের, কোষের জটিলতা। কোষটা সরল কোষ কি জটিল কোষ, মানে কতটা এভলিউশনে, অভিব্যক্তিতে কতটা কোষের মধ্যে ভেরিয়েশন এসছে। So these are considered, অর্থাৎ সেলটা either whether it is prokaryotic or eukaryotic. We know there are certain differences between prokaryotic cell and eukaryotic cell. Next one is complexity in body organization. Complexity of body organization মানে কি, দেহের দেহ গঠনের জটিলতা, মানে কি whether it is single cellular or multicellular. ইউনিসেলুলার কথাটাকে আমি খুব একটা পছন্দ করি না। আমি সবসময় চাইবো যে তোমরা ইউনিসেলুলার টার্মটার জায়গায় সিঙ্গেল সেলুলার কথাটা লেখো। ইউনিসেলুলার লিখলে হবে না, আমি একবারও বলছি না, বাট ইন প্লেস অফ ইউনিসেলুলার প্লিজ ইউজ সিঙ্গেল সেলুলার। এর কারণ হচ্ছে, লেটস সে একটা মাল্টি সেলুলার অর্গানিজম একই শেপের সব সেল নিয়ে তৈরি। So someone may claim they are made up of unicellular cells. Though কনসেপ্টটা তোমরা ইউনিসেলুলার লিখতে পারো, but it is better to avoid unicellular term and write it as single cellular. ইউনিসেলুলার লিখলে কিন্তু কোনো প্রবলেম নেই, বারবার বলছি, বইয়ে লেখা থাকেন, তোমরা লিখলেও চলবে। আমি আমার একটা অবজারভেশন বলি, it may seem correct to you, it may does not suit to you. Next one is mode of nutrition. Nutrition পুষ্টির প্রকৃতি, whether they're autotrophs, নিজের খাবার নিজে তৈরি করে, or heterotrophs, যে পুষ্টির জন্য অন্যের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন আদার্স। সো এই বেসিস। নেক্সট ওয়ান ইজ ইকোলজিক্যাল লাইফস্টাইল। প্রকৃতিতে সে কিভাবে আছে, প্রকৃতিতে তার ইন্টারাকশন কেমন, whether it is producer or decomposer or consumer. And last one, phylogenetic relationship. অভিব্যক্তিতে সে কিভাবে এসছে, তার কমন অরিজিন কি, তার কিভাবে সে ব্রাঞ্চিং হয়েছে ইন ডিউ কোর্স অফ টাইম, এইগুলোকে কনসিডার করা হয়েছে। সো দিস আর দ্য 5 basis of classification which is followed by Whitaker during proposal of 5 kingdom classification. তোমাদের তাহলে বেসিস বুঝতে তুমি পারলে, তোমাকে 4খানা 5খানা বেসিস দিয়ে দিল। দেখো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 তে এইভাবে কোশ্চেন আসতে পারে, কয়েকটা বেসিস দিল, যে বলো 1 2 3 কারেক্ট, 1 2 4 কারেক্ট, 1 2 কারেক্ট, অল আর কারেক্ট, নান আর কারেক্ট, এইভাবে কিন্তু আসতে পারে। সো বেসিস গুলো কিন্তু জানতে হবে কোন বেসিসে 5 কিংডম ক্লাসিফিকেশন হয়েছে। নাও 5 কিংডম ক্লাসিফিকেশন দের আমরা যদি ডিডাকশন করি, যে তাহলে কি, মনেরা। সো দিস কিংডম কন্টেন্স অল প্রোক্যারিওটস, সব প্রোক্যারিওটস কিন্তু মনেরার আন্ডারে, লাইক ইউব্যাকটেরিয়া, রিকেটশিয়া, ক্লামাইডিয়া, Actinomycetes, BGA, Archaebacteria, Mycoplasma, all belongs to this Monera kingdom. Next one is Protista. Protista, all are unicellular or single cellular eukaryotes. All are single cellular eukaryotes. Includes dinoflagellates, diatoms or desmids, euglenoids, slime molds, protozoans. So all are belongs to the single cellular or unicellular eukaryotes.
So these are single cellular prokaryotes. These are single cellular prokaryotes. These are single cellular eukaryotes. Fungi, all are true fungi, that is multicellular decomposers. All are multicellular decomposers. Exceptions are there. Yeast হচ্ছে unicellular. Yeast একমাত্র এখানে হচ্ছে single cellular. Yeast is single cellular fungus. ঠিক আছে, ফাঞ্জি কতটা প্লুরালে, ফাঙ্গাস হচ্ছে সিঙ্গুলার। Includes Phycomycetes, Ascomycetes, Bacteriomycetes, Deuteromycetes. These are the classes that belongs to fungi. Plantiর মধ্যে হচ্ছে all are multicellular eukaryotes. তাহলে multicellular decomposers belongs to fungi. Multicellular eukaryotic plants belongs to Planti, and they are producers. So producers belongs to the kingdom Planti. Producer Planti রাজ্যের অন্তর্গত, যেমন বহুকোষী ডিকম্পোজার, বিয়োজক। বহুকোষী ডিকম্পোজারের বাংলা হচ্ছে বিয়োজক। ঠিক আছে, এই বহুকোষী বিয়োজক কারণ আন্ডারে, ফাঙ্গি কিংডমের আন্ডারে, ঠিক সেরকম বহুকোষী ইউক্যারিওটিক প্লান্ট, যাতে আমরা প্রডিউসার বলছি, প্রডিউসারের বাংলা হচ্ছে উৎপাদক। প্লান্টি আন্ডারে, প্লান্টি কিংডমের আন্ডারে, লাইক অ্যালগি। মডার্ন ক্লাসিফিকেশন দো ডিফার্স, এই ক্লাসিফিকেশন অনুযায়ী কিন্তু আমাদের বলা হচ্ছে। ঠিক আছে, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। অ্যানিমালিয়া হচ্ছে all multicellular eukaryotic animals belongs to the kingdom Animalia. So they are consumers. মানে কি, খাদক। সকল খাদক যারা প্রাণী, তারা এই অ্যানিমালিয়ার অন্তর্গত। তাহলে এক্স্যাক্টলি জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এই যে পয়েন্টগুলো গোল গোল করে বলছি, এইগুলো থেকেই কিন্তু এমসিকিউ উঠে আসবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে লিখতে পারবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু লিখতে পারবে না। সো ইনক্লুডস অ্যানিমাল ফ্রম ফাইলাম পরিফেরা টু কর্ডাটা, সবাই কিন্তু এর আন্ডারে পড়ছে। কিন্তু প্রোটিস্টা বলে একটি ফাইলাম আছে, যার আন্ডারে সাবফাইলাম প্রোটোজোয়া, সেই আন্ডারে যে প্রোটোজোয়া সব হচ্ছে কার আন্ডারে পড়ে না, প্রোটিস্টার আন্ডারে পড়ে, কিংডম প্রোটিস্টার আন্ডারে পড়ে। এই এত কিছু পজিটিভের পরেও আমরা দেখতে পাবো যে 5 কিংডম ক্লাসিফিকেশনেরও বেশ কিছু ডিমেরিটস আছে। 5 কিংডম ক্লাসিফিকেশনের কি ডিমেরিটস আছে? In 5 kingdom classification, virus, viroid, prions, lichens are not mentioned. এদের জায়গাগুলো কোনোভাবে মেনশন নেই। তাহলে এরা কোথায় থাকবে, কোন ক্লাসিফিকেশনে কোন জায়গায় থাকবে? We don't know as per 5 kingdom classification. According to 5 kingdom classification, again, Chlamydomonas and Chlorella are placed in kingdom Protista, যেটাকে নিয়ে কিন্তু যথেষ্ট কনফিউশন আছে। So these are the drawbacks of 5 kingdom classification. Now আমরা পড়ার সুবিধার জন্য একটা চার্ট তৈরি করেছি, যেটা তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে ক্যারেক্টারিস্টিক্স মনে রাখার জন্য। তাহলে দেখো, আমরা এই যে 5টা কিংডম পড়ছি, 5টা কিংডমের মধ্যে যে অ্যানিমালস গুলো আছে, তার মধ্যে কতগুলো ক্যারেক্টারে বেসিসে, কোন ক্যারেক্টারে বেসিসে, ঠিক 5 কিংডম ক্লাসিফিকেশন যে ক্যারেক্টার গুলোকে ধরে এগিয়েছে, তার সেইগুলোকেই মোটামুটি আমরা আইডেন্টিফাই করে তার রেসপেক্টে একটা কম্পিটিটিভ অ্যানালিসিস করছি। তো ফার্স্ট ওয়ান ইজ সেল টাইপ। তাহলে মনেরা সেল টাইপ কেমন হবে? অফকোর্স প্রোক্যারিওটিক, নন সেলুলার নয়, এটা সিঙ্গেল সেলুলার। মনেরার মধ্যে নন সেলুলার টার্মটা না ইউজ করে ভালো। নেক্সট ওয়ান ইজ প্রোটিস্টা, ইউক্যারিওটিক, ফাঙ্গি ইউক্যারিওটিক, প্লান্টি ইউক্যারিওটিক, এন্ড অ্যানিমালিয়া ইউক্যারিওটিক। তাহলে প্রত্যেকটাই মনেরা বাদ দিলে সবাই কিন্তু ইউক্যারিওটিক, অনলি মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক। সেল ওয়াল, যে আমরা বেসিক্যালি যদি মনেরাকে, ব্যাকটেরিয়াকে আমরা ফোকাস করি, সেখানে আমরা জানি যে কি আছে না, পেপটাইডোগ্লাইকান আছে সেল ওয়ালে।
সো দিস ইজ আ পলিস্যাকারাইড আর অ্যামাইনো অ্যাসিডের মিক্সচার। সুতরাং পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি সেল ওয়ালে পলিস্যাকারাইড এবং অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। প্রোটিস্টাতেও কিন্তু পলিস্যাকারাইড মানে অনেকটাই মানে সেল ওয়াল কি বেশ কিছু প্রোটিস্টাতে পাওয়া যায়। ফাঙ্গিতে অফকোর্স সেল ওয়াল প্রেজেন্ট, কিন্তু সেলুলোজ নেই, সেল ওয়ালে সেলুলোজ নেই, বা সেলুলোজ থাকলেও সব ফাঙ্গিতে সেলুলোজ নেই বলা যাবে না। বেসিক্যালি ফাঙ্গিতে সেলুলোজের সঙ্গে আরো অন্যান্য আইটেমও থাকে, যেমন ফাঙ্গিতে তুমি বেশ কিছু জায়গায় পাবে, কাইটিন পাবে, বহু বহু রকম কম্পোজিশন পাওয়া যেতে পারে। প্লান্টের ক্ষেত্রে সেলুলোজিক সেল ওয়াল পাবো, সেলুলোজিক সেল ওয়াল পাবো। অ্যানিমালিয়াতে সেল ওয়াল অ্যাবসেন্ট। নিউক্লিয়ার মেমব্রেন, মনে রাখ যেহেতু প্রোকারিওটিক, এদের নিউক্লিয়ার মেমব্রেন নেই। ট্রু নিউক্লিয়াসের চারটে পার্ট, কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম অ্যান্ড নিউক্লিওফাইবার। সো এই যে ট্রু নিউক্লিয়ার স্ট্রাকচার আমরা ডেফিনেটলি প্রোক্যারিওটসে পাবো না, বাদ বাকি প্রত্যেকটাতে পাবো। ধরুন মনে রাখতে পাবো না, বাদ বাকি সবার ক্ষেত্রে পাবো। বডি অর্গানাইজেশন, দেখো এটাও সেলুলার, প্রত্যেকটাই সেলুলার, বাট দিস আর সিঙ্গেল সেলুলার। এরপরে মাল্টি সেলুলার, এদের ক্ষেত্রে টিস্যু অর্গান, সবার ক্ষেত্রে টিস্যু অর্গান পাওয়া যায়। এরপর থেকে সবাই মাল্টি সেলুলার, অর্থাৎ ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালিয়া অল আর মাল্টি সেলুলার অর্গানিজম। মোড অফ নিউট্রিশন, মনে রাখতে অটোট্রপিক হতে পারে। এই অটোট্রপিকটা মানেই কিন্তু সবসময় ফটোসিনথেসিস হবে বা সালোক সংশ্লেষ হবে তা কিন্তু ঠিক না। কোনো জীব নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে দুভাবে, হয় সে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ করতে পারে, অথবা কেমিক্যালকে ব্রেক ডাউন করে এনার্জি পায়, দ্যাট ইজ কল্ড কেমিক্যাল এর মাধ্যমে সিনথেসিস করতে পারে, রাসায়নিক বস্তুর মাধ্যমে তার নিজের খাবার তৈরি করতে পারে, দ্যাট ইজ কল্ড কেমোসিনথেসিস। সুতরাং দুভাবে কোনো একটা অর্গানিজম তার নিউট্রিশন চাহিদা পূরণ করতে পারে। এক হচ্ছে যদি সে নিজে তৈরি করতে পারে ফটোসিনথেসিসের মাধ্যমে, অথবা কেমোসিনথেসিসের মাধ্যমে। সো বোথ আর অটোট্রপিক, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। অর হেটারোট্রপিক, হেটারোট্রপিক মানে খাবারের জন্য অন্যের ওপর ডিপেন্ডেন্ট, খাদ্যের জন্য অন্যের ওপর ডিপেন্ডেন্ট, যেমন পরজীবী, স্যাপ্রোফাইট, এরা হচ্ছে সবাই খাবারের জন্য অন্যের ওপর ডিপেন্ডেন্ট। প্রোটিস্টার ক্ষেত্রে এরা অটোট্রপিক, হয় ফটোসিনথেসিস, আর এই ক্ষেত্রে কিন্তু তুমি কেমোসিনথেটিক প্রোটিস্টা খুব কম পাবে, জেনারেলি ফটোসিনথেটিক প্রোটিস্টা, আর না হলে তারা হেটারোট্রপিক। ঠিক আছে, হেটারোট্রপিক ফাঙ্গি অলওয়েজ হেটারোট্রপিক, রেয়ার এক্সেপশন ছাড়া। স্যাপ্রোফাইটিক বা প্যারাসাইটিক হয়, এরা ডিকম্পোজার, এরা বিয়োজক। ঠিক আছে, প্লান্টি অটোট্রপিক নেচার, ফটোসিনথেটিক, আর অ্যানিমাল জেনারেলি হেটারোট্রপিক, হলোজোইক বা স্যাপ্রোফাইটিক। ওই অ্যানিমালকে আমরা হেটারোট্রপিকই ধরবো, তারা অন্যের ওপর খাদ্যের জন্য অন্যের ওপর ডিপেন্ডেন্ট, তাদের নিউট্রিশনকে বলা হয় হলোজোইক। জুট মানে প্রাণী, সেখান থেকে হলোজোইক টার্মটা এসছে। ঠিক যেমন প্রাণী পুষ্টিকে বলা হয় কি হলোজোইক নিউট্রিশন, আর উদ্ভিদের পুষ্টি প্লান্ট নিউট্রিশনকে বলা হয় হলোফাইটিক নিউট্রিশন। ঠিক আছে, সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স যার বেসিসে আমরা একটা কম্পারেটিভ অ্যানালিসিস করলাম। যদিও আমরা এগুলো আগে বলেছি, বর্তমানে কিছু 6 কিংডম ক্লাসিফিকেশন আছে, এরও মডিফিকেশন ঘটে গেছে। এখন ডোমেইন হিসাবে দেখো 3টে ডোমেইন করা হয়েছে, আর কি, ব্যাকটেরিয়া, ইউক্যারিও, কার্ল রুলস, এই 3 ডোমেইন থিওরি দিয়েছেন। এই 3 ডোমেইন থিওরি অনুযায়ী 3 ডোমেইন থিওরিতে আজকে কি করা হয় না, একদম মলিকুলার লেভেলে যাওয়া হয়েছে। এটা তোমাদের সিলেবাসের জন্য প্রয়োজন নেই, জানিয়ে রাখার জন্য বলছি। এতদিন আমরা ট্যাক্সোনমিতে পড়েছিলাম যে মডার্ন ট্যাক্সোনমি কি করা হয়, একদম মলিকুলার লেভেলে গিয়ে আইডেন্টিফাই করা হয়। সেখানে তোমাদের বলেছিলাম যে RNA সিকোয়েন্সকে নিয়ে আজকে এখনকার দিনে প্রচুর কাজ করা হয়। তাহলে বিভিন্ন অর্গানিজমে RNA সিকোয়েন্সের কম্পিটিটিভ স্টাডি করে দেখা গেছে যে এন্টায়ার অর্গানিজমকে আমরা 3টে ডোমেনে ভাগ করতে পারি, আর কি, ব্যাকটেরিয়া অ্যান্ড ইউক্যারিয়া।
আর্কির মধ্যে আমরা আর্কি ব্যাকটেরিয়াকে ফেলি, ব্যাকটেরিয়ার মধ্যে মোনেরাকে ফেলা হয়েছে, অ্যান্ড ইউক্যারিয়ার মধ্যে ফেলা হয়েছে প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। সো this is the modern taxonomy classification, and domain is a super kingdom category and extra taxonomic category. ডোমেন একটা কি? ডোমেন, এখানে ডোমেন হচ্ছে সুপার কিংডম ক্যাটেগরি, কিংডমের ওপরের ক্যাটেগরি, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সুপার কিংডম ক্যাটেগরি, কিংডমের ওপরে, অ্যান্ড ইটস অ্যান এক্সট্রা ট্যাক্সোনমিক ক্যাটেগরি। ট্যাক্সোনমিতে আমরা ডোমেন এই টার্মটা কিন্তু আগে পাইনি। সো দিস ডোমেন belongs to super kingdom category and it's an extra taxonomic category. এবার এইটা হচ্ছে সিক্স কিংডম ক্লাসিফিকেশন, তোমার সিলেবাসে নেই, এটা নিয়ে অত জটিলতা করার দরকার নেই। আমরা বেস করে থাকবো ফাইভ কিংডম ক্লাসিফিকেশন এবং তার বেসিস গুলো কি, আর প্রত্যেকটা কিংডমের মধ্যে নেচার অফ দ্য অর্গানিজম, ঠিক আছে? মোনেরার মধ্যে কারা আছে? সিঙ্গেল সেলুলার প্রোক্যারিওটস। প্রোটিস্টার মধ্যে কারা আছে? সিঙ্গেল সেলুলার ইউক্যারিওটস। ফাঙ্গির মধ্যে কারা আছে? মাল্টিসেলুলার ডিকম্পোজার্স। প্লান্টির মধ্যে কারা আছে? মাল্টিসেলুলার অটোট্রপস। অ্যানিমেলিয়ার মধ্যে কারা আছে? মাল্টিসেলুলার হেটারোট্রপস। ঠিক এইভাবে পড়বো, এইভাবে ভাববো। এখান থেকে কিন্তু আমি এমসিকিউ কোশ্চেন যাই আসবে সেগুলোকে ডিজাইন করে, সেগুলোকে অ্যানালিসিস করে কিন্তু আমি আনসার করতে পারবো। তাহলে এই হলো আমাদের ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের যে পার্ট, সেই পার্ট আজকের মতন এখানেই শেষ। এরপরে আমরা ভিডিওতে নেক্সট কোন একটি টপিক নিয়ে এসে আমরা ফার্দার এই ইউনিটের আলোচনা করব। ধন্যবাদ।